এতদিন সবাই চুলের ভিডিও দেওয়ার কথা বলতে বলতে রীতিমতো আমাকে পাগল করে দিচ্ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট টাইম হেয়ার কেয়ার রুটিন নিয়ে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নিই। পাঁচটা স্টেপে আজকে আমি তোমাদেরকে নাইট টাইম হেয়ার কেয়ার রুটিনটা দেখাবো, যেটা আমি রেগুলার ফলো করি। চুল আঁচড়ানোর জন্য কিন্তু এরকম মোটা দাঁতের চিরুনিগুলো ইউজ করবে, এগুলো কিন্তু বেস্ট। এগুলো দিয়ে চুল আঁচড়ালে চুল পড়া এবং চুল ভেঙে পড়া রোধ হয়। এছাড়া চুলে জটও বাঁধে না। আর রইল এই হেয়ার ব্রাশটার কথা। এই ধরনের হেয়ার ব্রাশগুলো, বিশেষ করে কাঠেরগুলো, কিন্তু চুলের জন্য একদম পারফেক্ট। এগুলো দিয়ে চুল আঁচড়ালে মাথার স্কাল্পে কিন্তু ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, ফলে চুল দ্রুত লম্বা হয়। ঘুমানোর আগে আমি প্রথমে আমার চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে নিই। আর চুল আঁচড়ানোর ক্ষেত্রে কিছু টিপস আজকে আমি তোমাদেরকে দেব। দেখো, আমার চুলগুলো কিন্তু একদম এলোমেলো হয়ে আছে, আর এখন এগুলোকে আমি আঁচড়ে নিব। তোমরা কিন্তু ভুলেও উপর থেকে চুল আঁচড়াবে না। চুল আঁচড়ানোর ক্ষেত্রে চুলের মাঝ বরাবর হাত দিয়ে ধরে তারপর আস্তে আস্তে নিচের দিক থেকে আঁচড়াতে হয়। এতে করে চুলে জট থাকলে এগুলো খুব সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। এছাড়া নতুন করে চুলে জট বাঁধবেও না, চুলও কম ঝরবে। মানে এখানে মূলত টিপসটা হলো নিচের দিক থেকে চুল আস্তে আস্তে আঁচড়িয়ে উপরের দিকে যেতে হবে। আমরা অনেকেই আছি রীতিমতো চুল নিয়ে যুদ্ধ শুরু করে দিই, একদম উপর দিক থেকে আঁচড়াইয়ে শেষ করে দিই। এক্ষেত্রে হয় কি, আমাদের অনেক বেশি হেয়ার ফল হয়, পাশাপাশি অনেক বেশি চুলে জট বেঁধে যায়। তো এগুলো কিন্তু একদম করা যাবে না। হাতে একটু সময় নিয়ে তোমরা আমার নাইট হেয়ার কেয়ার রুটিনটা ফলো করতে পারো। স্টেপ 3 হচ্ছে স্কাল্প ম্যাসাজ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমি জানি এটা তোমরা অনেকেই জানো না, বা এটা তোমরা অনেকেই মিস করো। কিন্তু তোমরা যদি সুন্দর লম্বা চুল পেতে চাও তাহলে কিন্তু এটা অবশ্যই করতে হবে। তাছাড়া এটা করলে কিন্তু আমাদের মাইন্ড ফ্রেশ থাকে আর রিল্যাক্সও লাগে। এমনকি রাতে কিন্তু ভালো ঘুমও হয়। এবার বলি এটা করার নিয়ম। এটা প্রতিদিন জাস্ট 3 থেকে 4 মিনিট করলেই হবে। ম্যাসাজটা কিন্তু নখ দিয়ে করা যাবে না, হাতের আঙ্গুলের যে নরম মাংস আছে এটা দিয়ে আস্তে আস্তে করতে হবে। তাড়াহুড়া করেও কিন্তু করা যাবে না, জাস্ট আস্তে আস্তে করলেই হবে। এছাড়া তোমরা খাটের উপর শুয়ে চুলগুলো খাটের বাইরে ফেলে দিয়েও কিন্তু আস্তে আস্তে ম্যাসাজটা করতে পারো, এটা কিন্তু আরও বেশি উপকার পাওয়া যায়। ম্যাসাজ করার ফলে কিন্তু চুলের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, যার কারণে চুল কিন্তু দ্রুত গতিতে লম্বা হয়। তবে এই টিপসগুলো কিন্তু রেগুলার ফলো করতে হবে। রেগুলার যদি ফলো না করো তাহলে কিন্তু ভালো ফলাফল আশা করো না। ম্যাসাজ করার পর চুলগুলো একটু এলোমেলো হয়ে যায়, তাই আমি আবার চুলগুলোকে আঁচড়িয়ে নিচ্ছি। এবার স্টেপ 4-এ দেখো, আমি এখানে অয়েল ম্যাসাজ করব শুধু চুলের নিচের দিকের অংশটাই। যেহেতু ঘুমানোর পর এগুলো বালিশের সাথে ঘষা গিয়ে চুলের আগা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এছাড়া চুল ড্যামেজ হওয়ারও সম্ভাবনা থাকে। যদি চুলের নিচের দিকে হালকা একটু তেল মালিশ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো আর হয় না। এখানে আমি তেল হিসেবে ইউজ করছি কিন্তু অলিভ অয়েল। এটা কিন্তু অনেক বেশি ভালো, একদম ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, একদম ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে, যেটা ইউজ করলে কিন্তু চুলে তেলতেলে ভাবও থাকে না। আগা ফাটার সমস্যা দূর করার জন্য কিন্তু এই তেলটাই একদম বেস্ট। আর সব শেষে আমি চুলগুলোকে হালকা বেনুনি করে নিচ্ছি। বেশি টাইট করে কিন্তু বেনুনি করা যাবে না। বেশি টাইট করে বেনুনি করলে কিন্তু চুলের আগা ফেটে যাবে। বেনুনি করার পর আমি একটা লুজ টাইপের হেয়ার ব্যান্ড ইউজ করব ফেব্রিকের। বেশি টাইট ফিট হেয়ার ব্যান্ড ইউজ না করে এই ধরনের হেয়ার ব্যান্ড ইউজ করাই কিন্তু ভালো। তোমাদের হয়তো মনে হতে পারে আজকের এই ভিডিওটা দেখে এই কাজগুলো করতে অনেক বেশি সময় লাগবে, বাট ট্রাস্ট মি, 20 মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না। আর নিজের যত্নে নিজেকে ভালো রাখার জন্য 20 মিনিট সময় ব্যয় করলে কিন্তু ক্ষতি নয়, উল্টো তোমাদের উপকারেই হবে। তো এই তো আমার হেয়ার কেয়ার ডান। এবার আমি ঘুমিয়ে যাব, আর তোমরাও আমার মতো হেয়ার কেয়ার করে জলদি জলদি ঘুমিয়ে পড়ো। টাটা।